জগৎ সংসারের এই এক লীলা খেলা, যার কাছে সুখ মেলে, শান্তি মিলে, তার কাছে মানুষের ঠাঁই মিলে না। যাকে নিয়ে যার কাছে মানুষ ভালো থাকে, তার ধারে কাছেও মানুষ যেতে পারে না, তার কাছে থাকতে পারে না। কি আজব, কি অদ্ভুত, তাই না? এটাকেই বলে নিয়তির খেলা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা রাত থেকে শুরু করেছি। আমি একজন মিষ্টি প্রেমিক মানুষ। আমার ঘরে মিষ্টি জাতীয় খাবার না থাকলে আমার একদম মাথাটা নষ্ট হয়ে যায়। তো ফ্রিজে গাজর ছিল, ভাবলাম গাজরের লাড্ডু বানালে তো ভালোই হয়, মানে 2-4 দিন ঘরে রেখে খাওয়াও যাবে। তো যেই ভাবা সেই কাজ। আসলে একটা জিনিস বানাতে গেলে কিছু উপকরণের প্রয়োজন হয়, আর দেখা যায় একটা থাকলে আরেকটা থাকে না। তো এই কারণে আসলেই তেমন ভাবে বানানো হয় না। তো যখন একটা জিনিস থাকে আরেকটা জিনিসের অভাবে সেটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, গুঁড়া দুধ, তারপর হচ্ছে লিকুইড দুধ সবকিছু দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে সুন্দর করে ভেজে বাদামও দিয়ে দিলাম, কিছু কিশমিশও দিয়েছি। এখন হচ্ছে একদম নাড়াচাড়ার উপর থাকতে হবে। আসলে আমার হাত প্রচুর ব্যথা, ডান হাতটা, তারপরেও কি আর করা যাবে, খেতে যেহেতু ইচ্ছে হয়েছে। তো নামানোর আগে আর একটু ঘিও দিয়ে নিলাম, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। আসলে আমরা স্বামী স্ত্রী দুজনেই খুব মিষ্টি পছন্দ করি, কিন্তু আমার ছেলে একদমই মিষ্টি জাতীয় খাবার খেতে চায় না, ওর ঝাল ঝাল খাবার খুব বেশি পছন্দ। তো যাই হোক, লাড্ডুর প্রসেসিং এর কাজ শেষ, এখন হচ্ছে বানানোর পালা। তো এখন হচ্ছে গোল গোল করে শেপ দিয়ে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। তো সকালবেলা আবার হচ্ছে হাঁস মুরগি ছেড়ে খাবার দিয়ে দিয়েছি, আর এই যে মুরগির 5-6টা বাচ্চা ফুটেছে। তো এদিকে হচ্ছে ওনারা খেয়ে নিচ্ছে, তারপর আবার এই যে চলেও যাচ্ছে। পরে আবার একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছিলাম, তারপর একটু কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি। একটা মাছরাঙা মানে কি যে অবস্থা করতেছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখতেছিলাম। পরে স্বামীকে নাস্তা দিয়ে দিয়েছি, খিচুড়ি। পরে আবার দুপুর বেলা চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। তো ডালটা এখন ঘুটা দেওয়ার পালা, ঘুটা দিয়ে নিচ্ছি। তো ডাল ঘুটা দিতে আমার কিন্তু ভালো লাগে, অনেকক্ষণ আমি ডাল ঘুটি, কি জন্য যে ভালো লাগে জানি না। তো বাগারটাও দিয়ে দিলাম। তো বাগার দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। ভাগ্নি কিছু ধনিয়া পাতা দিয়েছে, অনেকদিন যাবৎ কিছুতেই ধনিয়া পাতা দেই না, ঘরে নাই আসলেই। তো যাই হোক, এদিকে হচ্ছে ডালের বাগার দিয়ে চেপা ভর্তার জন্য তাওয়া বসিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ, লবণ সবকিছু দিয়ে ভেজে নিচ্ছি। তো এখন চেপাগুলো দিয়ে দিলাম, চেপা দিয়ে এখন একদম ভালো মতো ভেজে নিব। মানে আমি পেঁয়াজটা একদম ভাজা ভাজা করব না, চেপা ভর্তার পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে। তো খেতেও বসে গেছি, আর আমার ছেলে মানে টিভি যে কেমন করে দেখে আল্লাহ জানে। খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, কিন্তু স্বামীর ডাকাডাকির চোটে লাফ দিয়ে উঠে দেখি প্রচুর বাতাস শুরু হয়ে গেছে। বৃষ্টির কোনো খবর নাই, ছিটা ছিটা বৃষ্টি, কিন্তু প্রচুর বাতাস। বলতেছে তাড়াতাড়ি ছাগল আনতে হবে। তো হাঁস, মুরগি, ছাগল এগুলোই আমাকে পাগল বানিয়ে ফেলবে। এখন কি করব, সবাই তো না করে, কিন্তু আমার তো না পারলে ভালো লাগে না। আর এই যে হাঁসগুলা, এগুলা যে বজ্জাতের বজ্জাত, মানে পানিতে নামলে আর উঠার নাম নেই তাদের। তো যাই হোক, ছেলেকে নিয়ে একটু মানে উঠানোর চেষ্টা করতেছিলাম। পরে আবার এত সুন্দর বাতাস, হাঁটাহাঁটি না করলে চলে। আমার ভাস্তিরা তো ভিডিও করা দেখেই দৌড় দিয়েছে। তো এদিকে আবার একটু আশেপাশটাও ঘোরাঘুরি করতেছিলাম বাতাসের ভিতর, সবাই মিলে একটু আড্ডা দিতে, হাঁটাহাঁটি করতে কিন্তু ভালোই লাগে। যেহেতু বৃষ্টি নাই, তেমন একটা প্যারাও নাই, তো একটু ঘোরাঘুরি করতেছিলাম। এই যে দেখেন বাতাসের অবস্থা, মনে হচ্ছে যে গাছপালা একদম ফেলে দিবে। তো কিছুক্ষণ ভাবিদের ওইখানে থেকেছি, তারপর হচ্ছে ফার্মেও গিয়েছিলাম। তো ছাগলগুলো গিয়ে দেখি খাচ্ছে, বৃষ্টিও নাই, তারপর ছাগলগুলো রেখে আমি চলে এসেছি। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।